আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা হুথির। ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে, হামাস নেতার হুঁশিয়ারি। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের। তুরস্কের ভূমিকা ছাড়া গাজায় যুদ্ধবিরতি সম্ভব হতো না, এরদোগান এবং তুরস্কের প্রশংসায় হামাস। শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, ভারতীয় এমপি সঞ্জয় রাউতের মন্তব্য। উগ্রপন্থী ইউক্রেনীয়রা কিয়েভে আমাকে হত্যা করতে চেয়েছিল, ভয়াবহ তথ্য জানালেন বাইডেন। বিশাল মহড়ায় ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের ভয়ঙ্কর সব অ্যাকশন। পানামা খাল দখল সহ আরো যা করার ঘোষণা দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের জাহাজে হামলা করবে না হুথিরা। গাজা যুদ্ধবিরতি চলা অবস্থায় ইয়েমেনের হুথিরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতেই তাদের আক্রমণ সীমাবদ্ধ রাখবে। হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার হুক আজ এই তথ্য জানিয়েছে। বাণিজ্যিক শিপিং অপারেটরদের মধ্যে যোগাযোগকারী এবং হুথি সামরিক বাহিনীর সাথে যুক্ত সানাভিত্তিক হুক জানিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটিশ মালিকানাধীন জাহাজ, সেই সাথে তাদের পতাকা তলে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শিপিং শিল্পের কর্মকর্তাদের কাছে পাঠানো একটি ইমেইলে হুথিরা বলেছেন, আমরা নিশ্চিত করছি যে মার্কিন যুক্তরাজ্য কর্তৃক ইয়েমেন প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো হামলা হলে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে এবং পুনরায় হামলা চালাবে হুথি। এই ধরনের ব্যবস্থা বাস্তবায়ন করা হলে তাৎক্ষণিকভাবে আপনাদের অবহিত করা হবে। হুক জানিয়েছে যে হুথিরা চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নের পরে ইসরায়েল সংযুক্ত জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা বন্ধ করবে। বিশ্বের অনেক বৃহৎ জাহাজ কোম্পানি লোহিত সাগরের মধ্য দিয়ে তাদের চলাচল স্থগিত করেছে এবং আক্রমণ এড়াতে তাদের জাহাজগুলিকে দক্ষিণ আফ্রিকার দিকে ঘুরিয়ে দিয়েছে। ইরান সমর্থিত হুথিরা 2023 সালের নভেম্বর থেকে বিভিন্ন জাহাজে 100টিরও বেশি আক্রমণ চালিয়েছে এবং কয়েকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, আরেকটি আটক করেছে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করেছে। সূত্র রয়টার্স। ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি উচ্চারণ করে দখলদারদের সতর্ক করেছেন হামাস নেতা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা মোহাম্মদ নাজাল বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে সেই ক্ষেত্রে হামাসও বসে থাকবে না, জবাব দেওয়ার জন্য হামাস সদা প্রস্তুত আছে। আমরা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে নেতানিয়াহু যদি তা লঙ্ঘন করেন আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। মোহাম্মদ নাজ্জাল বলেন, ইসরায়েল দীর্ঘ 15 মাস গাজায় সামরিক আগ্রাসন চালিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। গাজার ফিলাডেলফি করিডোরে নেতানিয়াহুর ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বাড়ানোর ঘোষণাকে তিনি ব্যর্থতা ঢাকার চেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি সরিয়ে নেওয়ায় হামাসের লক্ষ্য বলে জানান। উল্লেখ্য, ইসরায়েল এই যুদ্ধে 3টি মূল লক্ষ্য নির্ধারণ করেছিল। সেগুলো হলো জিম্মিদের মুক্তি, হামাসের প্রতিরোধ ক্ষমতাকে গুঁড়িয়ে দেয়া এবং গাজা পুরোপুরি দখল করা। তবে সেই লক্ষ্য অর্জনে লজ্জাজনকভাবে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অর্থাৎ মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে যে লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। এছাড়া ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে থাকো নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরো সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এসব নির্বাহী আদেশে।
এলিয়েন্স এমিনিস অ্যাক্ট অফ 1798 পুনর্বহাল করা হবে যাতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো দমনে সর্বশক্তি প্রয়োগ করতে পারে। শপথ গ্রহণের দিনটিকে মুক্তির দিন বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। তুরস্কের ভূমিকা ছাড়া গাজায় যুদ্ধবিরতি সম্ভব হতো না বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা মোহাম্মদ নাজ্জাল। এরদোগান ও তুরস্কের প্রশংসা করে তিনি বলেন, তুরস্কের অবদান ছাড়া এই চুক্তি সম্ভব হতো না। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের কথা উল্লেখ করে মোহাম্মদ নাজ্জাল বলেন, তুরস্কের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ, যা সরাসরি আলোচনার টেবিলে না থাকলেও প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছে এবং এর ওপর প্রভাব বিস্তার করেছে। হামাসের এই সিনিয়র কর্মকর্তার বিবৃতিতে গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনের রাজনীতির ক্ষেত্রে আলোচনার গুরুত্ব এবং গাজার পুনর্গঠনের উপর জোর দিয়েছেন এবং এই লক্ষ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের কথা জানান। ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ভারত থেকে হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত এ কথা বলেন। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কি? তিনি বলেন, একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এই জন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত এই সময় আরো বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এই ক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে, আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন। সাইফ আলী খান প্রসঙ্গে শিবসেনার সংসদ সদস্য আরো বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2023 সালে কিয়েভ সফরের সময় ইউক্রেনীয় উগ্রবাদীদের হাতে নিহত হওয়ার আশঙ্কা করেছিলেন। শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল MSNBC-তে সম্প্রচারিত লরেন্স এবং ডোনেলের সাথে এক সাক্ষাৎকারে বাইডেন একথা জানান। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর 1 বছর পর 2023 সালের ফেব্রুয়ারিতে বাইডেন কিয়েভে একটি অঘোষিত সফর করেছিলেন। পরে জানা যায়, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তথ্য নিয়ে বাইডেনের গুরুত্বপূর্ণ সহযোগীদের একটি ঘনিষ্ঠ বলয় কয়েক মাস ধরে গোপনে এই সফরের পরিকল্পনা করে। সাক্ষাৎকারে বাইডেন দাবি করেন, কিয়েভ সফরের সময় তাকে হত্যা চেষ্টার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তবে তিনি জানান, এই হুমকি মস্কো থেকে আসেনি, বরং ইউক্রেনের অভ্যন্তরে উগ্রপন্থী গোষ্ঠী থেকে এসেছে। বাইডেন জানান, নিরাপত্তার কারণে সবাই আমাকে না যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম তারা আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার সাহস করবেন না। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট বিশেষ ধরনের মহড়া শুরু করেছে। নিরাপত্তা, আক্রমণাত্মক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশন প্রাধান্য পাচ্ছে এই মহড়ায়। সোমবার ভোরে বাহিনীগুলো এই মহড়া শুরু করে। বিশাল সামরিক সরঞ্জাম নিয়ে মাঠে নেমেছে তারা। মহড়ায় সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর নেতা এবং জ্যেষ্ঠ সদস্যদের সফলভাবে গ্রেফতার করা এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীলন করা হয়। মহড়ার প্রথম পর্যায়ে বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বিভাগের বিশেষ ইউনিট, বিশেষ করে স্থল বাহিনীর 65তম ব্রিগেডের বিশেষ বিমান বাহিনী সাধারণ সীমান্ত অতিক্রম করে, গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক আক্রমণ পরিচালনা করে এবং সন্ত্রাসী উপাদানগুলোকে সরিয়ে এবং ফাঁদে ফেলার চেষ্টা করে। মঞ্চে একটি বিশেষ অভিযান দেখা গেছে, যার মধ্যে রয়েছে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করার চেষ্টাকারী বিদেশি সন্ত্রাসীদের সমাবেশ শনাক্তকরণ সম্পন্ন করা এবং
সীমান্তে নিরাপত্তাহীনতা বপন করা। তথ্য বিশ্লেষণের পর বাহিনী সন্ত্রাসীদের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গোপন এবং মানববিহীন নজরদারি বিমানবাহী যান মোতায়েন করে। 110 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এমন ফজর ক্ষেপণাস্ত্র এবং কায়েম বোমা বহনকারী মহাজের ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ শেষে দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে আবারও পানামা খাল দখল সহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, পানামা খালে আমেরিকান জাহাজের কাছ থেকে বেশি অর্থ নেওয়া হচ্ছে এবং আমাদের জাহাজকে ভালো সেবা দেওয়া হচ্ছে না। আমরা পানামা খাল ফিরিয়ে নিচ্ছি। ট্রাম্প দাবি করেন, খালটি তৈরির সময় 38,000 আমেরিকান জীবন দিয়েছেন। এছাড়া চীন একটি নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন তিনি, যদিও তার এই দাবিগুলোর সত্যতা নেই। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই খাল বানানোর সময় 5,600 জনের মৃত্যু হয়, তবে বেশিরভাগই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যেমন অ্যান্টিগা, বার্বাডোস এবং জ্যামাইকার বাসিন্দা ছিলেন। ট্রাম্পের বড় ঘোষণার আরেকটি হলো জাতীয় জ্বালানি শক্তি জরুরি অবস্থা জারি করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি এবং অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি বানানো ও মানুষকে কেনায় উদ্বুদ্ধ করার যে নীতি আছে সেটিও বাতিল করা হবে বলে জানান তিনি। ট্রাম্প আরও বলেছেন, বিদেশি দেশগুলোর পণ্যের উপর শুল্ক আরোপ করবেন তিনি, যেন মার্কিনীরা ধনী হতে পারেন। তবে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, তিনি যে শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন সেটি বিদেশি রপ্তানিকারকরা দেবে না। বাড়তি এই শুল্কের অর্থ সাধারণ মার্কিনীদের পকেট থেকে যাবে, যেমনটা চীনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর পর এটির ভার বহন করতে হয়েছে সাধারণ ক্রেতাদেরই। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা হুথির। ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে, হামাস নেতার হুঁশিয়ারি। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের। তুরস্কের ভূমিকা ছাড়া গাজায় যুদ্ধবিরতি সম্ভব হতো না, এরদোগান এবং তুরস্কের প্রশংসায় হামাস। শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, ভারতীয় এমপি সঞ্জয় রাউতের মন্তব্য। উগ্রপন্থী ইউক্রেনীয়রা কিয়েভে আমাকে হত্যা করতে চেয়েছিল, ভয়াবহ তথ্য জানালেন বাইডেন। বিশাল মহড়ায় ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের ভয়ঙ্কর সব অ্যাকশন। পানামা খাল দখল সহ আরো যা করার ঘোষণা দিলেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।